আগন্তুকের জগতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগন্তুকের প্রত্যেকটি ঘটনা ও গল্প শুনতে অতি অবশ্যই যুক্ত থাকুন আমাদের সাথে এবং শুনতে থাকুন আগন্তুকের আজকের গল্প ফাঁদ। না, আজকাল ঘুমটাও কেমন যেন ফাঁকিবাজ হয়ে গেছে। যতই চেষ্টা করি না কেন ব্যাটা খালি লুকোচুরি করে বেড়ায়। সুতরাং ঘুম আসার প্রয়াস ছেড়ে ভাবলাম একটু গল্প পড়া যাক, সময়টা তো কাটাতে হবে নাকি, না হলে শুয়ে শুধু এপাশ আর ওপাশ করা হবে আর মাথার মধ্যে গাদ্দাখানেক চিন্তার আজগুবির রাজপ্রাসাদ গড়া হবে। তারপর গল্পের বই বের করতে গিয়ে কিছু চিঠি চোখে পড়ল, যেগুলো কিছুদিন আগে এক ভদ্রলোক আমায় দিয়েছিলেন, কিন্তু আমি সেগুলো পড়ার কথা ভুলেই গিয়েছিলাম রীতিমতো। বেশ কিছুদিন আগে অফিস থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তখনই হঠাৎ করে লোকটা আমার সামনে এসে দাঁড়িয়ে আমার হাতে কয়েকটা চিঠি ধরিয়ে বলল, নিন, এগুলো আপনার জন্য। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম ওনাকে, আমার জন্য মানে? আমি তো আপনাকে চিনিও না, আপনি কে আর আমাকেই বা কেন দিচ্ছেন? লোকটিকে প্রশ্ন করার সাথে সাথে তাকে খেয়ালও করলাম। কেমন ছিপছিপে শরীর, বয়স 60-এর মতো হবে হয়তো। চেহারা দেখে কিছু বোঝার উপায় ছিল না, কেমন যেন রহস্যময়। তখন লোকটি অমলিন একটা হাসি দিয়ে বললেন, এই চিঠিগুলো আপনারই জন্য। ভেতরের লেখা পড়লে সব জানতে পারবেন, আর চিঠিগুলো তার যোগ্য ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কাজ ছিল মাত্র। তারপর আমি চিঠিগুলোর দিকে তাকাতে কেমন যেন একটা লাগলো। তারপর চোখ তুলে দেখি সামনের লোকটা নেই। হঠাৎ করেই লোকজনের কোলাহল শুনতে পেলাম পাশে। তারপর আমি সেদিকেই কৌতূহল বশে অগ্রসর হলাম। গিয়ে যা দেখি তা দেখে আমার চক্ষু ছানা বড়া। যে লোকটি একটু আগেই আমার সামনে দাঁড়িয়েছিলেন, সেই লোকটি আর নেই, মারা গেছেন। আমি কোনো কিছু বোঝার আগের মুহূর্তের মধ্যে এত কিছু ঘটে গেল যে আমি নিজেকে সামলাতে পারছিলাম না। আর মাথাটা কেমন ঘুরিয়ে এলো, সাথে হাত পাও কাঁপতে শুরু করেছিল। তারপর অনেক কষ্টে নিজেকে সামলে বাড়ি ফিরেছিলাম সেদিন। বাড়ি ফেরার পর মনটা আমার অনেক খারাপ হয়ে গেছিল। তারপর চিঠিগুলোর কথা ভুলেই গিয়েছিলাম রীতিমতো। আজ আবার চিঠিগুলো দেখে পুরনো সেই দিনের ঘটনাগুলো মনে পড়ে গেল। সেদিন সেই লোকটির হঠাৎ ওভাবে সামনে আসা, তারপর আবার চোখের পলকে মৃত্যুবরণ করা। ঘটনাগুলো এলোমেলো হলেও এমন মর্মান্তিক দৃশ্য মনের কোণে দাগ কেটে যায়। লোকটির দেওয়া চিঠিগুলো বের করে দেখলাম যে চিঠিগুলো অনেক পুরনো খামের মোড়কে ঢোকানো চিঠি। পুরনো একটা গন্ধটা পুরনো হলেও বেশ ভালো লাগলো। খামের ওপরে কাঁচা হাতের লেখা একটি নাম, সেটি হলো তোমার সুগন্ধি। নাম বললে হয়তো ভুল হবে, একটা সম্বোধন ধাঁচের নাম, যেন প্রাপক তার প্রেরককে ডাকতো এই নামে, যেন এক অদ্ভুত সম্পর্কের অদৃশ্য বাঁধন। চিঠিগুলো খুলে পড়তে শুরু করলাম। কেমন আছো? মনে আছে তোমার আমার কথা? হয়তো মনেও নেই, ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি তোমায়। এখনো তোমার অপেক্ষায় আছি আমি। ইতি, তোমার সুগন্ধি। প্রথম চিঠি কিছুই বুঝে উঠতে পারলাম না। কে এই সুগন্ধি, কি হচ্ছে বুঝতে পারছি না। পরের চিঠিতে একটা ঠিকানা দেওয়া আর লেখা সেখানে যেন যাই একবার হলেও। বাকি চিঠিগুলো আরোই অদ্ভুত। একটা খামে পুরনো একটা কাগজ, কিছুই লেখা নেই তাতে, শুধু একটা গন্ধ আসছে।
চিঠিগুলো কেমন যেন রহস্যজনক মনে হলো, কিন্তু এই রহস্যের কতটা সত্যি আর কতটা মিথ্যে সেটা বোঝার দায় হয়ে উঠেছে। তারপরও ভাবলাম চিঠির ঠিকানায় যাওয়া যায় কি না। অনেক চিন্তা ভাবনার পর ঠিক করলাম যাব। সমস্ত ঘটনা আমার প্রিয় বন্ধুকে বলেছিলাম, সেও রাজি হয়ে যায়। একদিন ছুটির দিন দেখে বেরিয়ে পড়লাম দুজনে সেই ঠিকানায়। কলকাতা থেকে ট্রেনে করে প্রায় 3 ঘন্টার রাস্তা। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বলে বেলা থাকতেই গন্তব্যে পৌঁছালাম। স্টেশনে নেমে যা দেখলাম, মনে হলো সাময়িক সময় থেকে বেশ পেছনে চলে এসেছি। চারপাশে ফাঁকা মাঠের মধ্যে স্টেশনটি দাঁড়িয়ে, তেমন লোকজনও নেই। স্টেশন থেকে বেরিয়ে একটা চায়ের দোকান দেখলাম, সেখানে গিয়ে চা খেলাম আর চেষ্টা করলাম দোকানদারটার কাছ থেকে জায়গাটা সম্পর্কে কিছু যদি জানা যায়। আমি জিজ্ঞেস করলাম, দাদা, আশেপাশে কোনো দোকান নেই আর? আপনার একার দোকান শুধু দেখছি যে। দোকানদারটি বললেন, না, আর কারো অনুমতি নেই এখানে দোকান করার। কথাটা শুনে কেমন যেন খটকা লাগলো। আমি আর আমার বন্ধুটি একে অপরের দিকে তাকিয়ে থাকলাম আমরা কিছুক্ষণ। তারপর জিজ্ঞেস করলাম যে তিনি চিঠিতে লেখা ঠিকানাটা চেনেন কিনা। তারপর তিনি একজনকে দেখিয়ে দিলেন আর বললেন উনি নিয়ে যাবেন আপনাদের, ওনার সাথে যান। দোকানদারের কথাবার্তা সুবিধাজনক না লাগাতে আমরা সেই ব্যক্তিকে ডাকলাম। তিনি আমাদের দিকে ঘুরতে আমি পুরো অবাক। লোকটা তো সেই লোকটা যিনি আমাকে চিঠিগুলো দিয়েছিলেন, কিন্তু তিনি তো মারা গিয়েছিলেন আমারই চোখের সামনে। আমি কৌতূহল আর চাপতে না পেরে তাকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে? সেই দিন তো আপনি কিছু বলার আগেই লোকটি বিকট একটা হাসি দিলেন আর বললেন, আসুন, দেরি হয়ে যাচ্ছে। আমি ঘাবড়ে গিয়ে বললাম, আপনি এগোন, আমরা আসছি। উনি এগোতে আমরা পেছন ঘুরে স্টেশনে ছুটে চলে যাই। যা ঘটেছিল সেগুলো স্বাভাবিক কোনোভাবেই মনে হলো না। পালিয়ে ফিরতে পারলে বাঁচি, কিন্তু স্টেশনে গিয়ে দেখি ট্রেনের কোনো অস্তিত্ব নেই, আর না আছে কোনো জনমানব। এদিক ওদিক দেখতে সেই লোকটার গায়ে ধাক্কা খেলাম। উনি ঠিক আমাদের পেছনে দাঁড়িয়েছিলেন, একটা গম্ভীর চেহারা করে। উনি বললেন, পালিয়ে কেন এলেন? চলুন আমার সাথে, দেরি হয়ে যাচ্ছে। ভয়ে কি বলবো বুঝতে পারছিলাম না। পরে সাহস নিয়ে বললাম, আপনি যান, যাব না আমরা। তারপর হঠাৎ লোকটার মুখের অভিব্যক্তি আরো জটিল হয়ে এলো। মনে হলো তারপর সব কেমন যেন ঝাপসা। একটা পুরনো ঘর, আর ঘরটায় সেই চিঠির গন্ধ। তারপর হুঁশ হলো আমার যে আমি স্টেশনে নেই, কিন্তু কোথায় আছি? আর আমার বন্ধুও নেই ঘরের মধ্যে। ঘরটা অনেক পুরনো আর ভীষণ নোংরা, দেখে বোঝা যাচ্ছে কেউ থাকে না অনেক দিন থেকে হয়তো। আমি নড়তে পারছিলাম না, আমার হাত বাঁধা। কিছুক্ষণ পর সেই একটা নারী শরীরের অবয়ব খেয়াল করলাম, যেটি ক্রমশ আমার কাছে আসছে মনে হলো। একটা সময় সামনে এসে দাঁড়িয়ে যায়, আমার দিকে তাকিয়ে থাকে। লম্বা ঘন কালো চুল, চুলগুলো চোখের সামনে নামানো, মুখ বোঝার উপায় নেই। চুলের ভেতর থেকে একজোড়া চোখ জ্বলজ্বল করছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। আর গা থেকে আসছে সেই সুগন্ধি, যেন মাতাল করে দিচ্ছে। মহিলাটি কাছে এসে আমায় বলল, প্রস্তুত হয়ে নাও, তোমার বন্ধুর পর তোমার পালা। আমি বললাম, কে আপনি? কেন আমাদের এখানে ধরে এনেছেন? আমার কথা শুনে মহিলার অট্ট হাসিতে চারিদিক কেঁপে উঠল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমতা আমতা করে আমার বন্ধুর কথা জিজ্ঞেস করলাম, প্রত্যুত্তরে কিছুই জানতে পারলাম না। তারপর আমায় রেখে চলে গেল কোথায় মহিলাটি। অনেক চেষ্টার পর
হাতের বাঁধনটা খুলেছি। তারপর চারপাশে দেখলাম বেরোনোর রাস্তা আছে কিনা, কিন্তু পারলাম না। তারপর অনেক চেষ্টা করে ঘরের একটা জানলার শিক বেঁকিয়ে বের হই। তারপর বাড়ির পেছন দিক থেকে ধীরে ধীরে সামনের দিকে গিয়ে উঁকি মারার চেষ্টা করি। গিয়ে দেখি ওখানে বড় একটা যজ্ঞের আয়োজন করা হচ্ছিল, আর মাঝখানে ওই মহিলাটি বসে। যজ্ঞের পাশে বড় একটা পাত্রের নিচ থেকে আগুন জ্বালানো, আর তার মধ্যে কিছু মাংসের টুকরো দিচ্ছে সেই লোকটা। চারপাশে রক্তের দাগ। সবকিছু দেখে যা বুঝলাম তাতে স্পষ্ট যে আমার বন্ধুর বলি দিয়েছে ওরা। আর এরপর আমার পালা। আর এটা অন্য কিছুই ছিল না, ছিল নিতান্তই একটা ফাঁদ, যার খপ্পরে আমরা পা দিয়ে ফেলি। আমি সেখান থেকে কোনো রকমে পড়িমড়ি করে বেরিয়ে প্রাণ নিয়ে ছুটতে থাকি। কোনো রকমে ছুটে স্টেশনে যাই। আর সেদিন কপাল ভালো থাকার জন্য হঠাৎ করেই একটা ট্রেন চলে আসে, আর আমি তাতে উঠে পড়ি। ট্রেন থেকে নেমে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরদিন সকালে যখন জ্ঞান ফেরে, তখন আমি হসপিটালে, আর সামনে একজন পুলিশ বসে। তাকে পুরো ঘটনাটি জানালাম, কিন্তু সে প্রথমে বিশ্বাস করেনি। তারপর সেখানে আমার সাথে যান। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার এটাই যে সেই স্থানে কিছুই নেই, আর আমার বন্ধুটিও কোনো খোঁজ পাওয়া যায়নি পরে আর। আজ প্রায় 1 মাস হয়ে গেল, আমার বন্ধুর কোনো খবর পাইনি আমি, হয়তো আর কখনোই পাবো না। আমাদের জীবনের এরকম অনেক ফাঁদই অপেক্ষা করে থাকে আমাদের গ্রাস করে নেবার জন্য। সেই সব ফাঁদ থেকে এড়িয়ে চলাই আমাদের উচিত কাজ, না হলে এরকম হাজার হাজার প্রিয় মানুষদের হারিয়ে ফেলতে হবে অচিরে। ভালো লেগে থাকলে তাহলে অতি অবশ্যই পাশে থাকবেন, এবং আগন্তুকের জগতে আরও গল্প শুনতে অতি অবশ্যই যুক্ত থাকবেন আমাদের সাথে। আজকের মতো এইটুকুই। ইতি আগন্তুক।